हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय गुरुदेवर जय, जय गुरुदेवर जय, जय गुरुदेवर जय, जय राधा कृष्णेर जय, जय गौर निताई सीतानाथेर जय, जय सकल सनातनीदेर जय। हरे कृष्ण। आज आमी जे आलोचना निये आसछि ता हलो भक्ति की एवं भक्ति काके बला हय ता बुझे निन। आसले आमरा सबाई भक्ति भक्ति बोले थाकी, आसले भक्ति जे कोन धरनेर बा काके भक्ति बला हय, कोथाय भक्ति आछे एवं कार काछे भक्ति नाई, এই জিনিসটা আমি আজ বিস্তারিত করতে চাই। হরে কৃষ্ণ। ভক্তি দুই ধরনের, একটা হলো অন্তরঙ্গ ভক্তি আর একটা হলো বহিরঙ্গ ভক্তি। তাহলে বহিরঙ্গ ভক্তি কীরকম? আমরা ইন্দ্রিয়ের সাহায্যে যে ভক্তি করি তাহাই বহিরঙ্গ ভক্তি। আমাদের বহিরঙ্গ ভক্তিরও কিন্তু প্রয়োজন আছে এবং বহিরঙ্গ ভক্তি কীরকম? 9 প্রকার। 9 প্রকার, যেমন নববিধা ভক্তি: শ্রবণ, কীর্তন, অর্চন, বন্দন, দাস্য, সৌখ্য, পাদসেবন, স্মরণ, আত্মনিবেদন। এই 9টি হইল নববিধা ভক্তি। শ্রবণ ভক্তির মধ্যে প্রথমেই শ্রবণ। আমরা কর্ণ দ্বারা শ্রবণ করি, এটা ইন্দ্রিয়ের সাহায্যে। এই কর্ণ দ্বারা শ্রবণ করে আমরা হৃদয়ঙ্গম করি। যখন এই হৃদয়ে আমরা ধারণ করি, এই কর্ণের দ্বারা শ্রবণ করে, তাই মনোনিবেশে যদি শ্রবণ করে তাইলে তাদের এই একটা কিন্তু ভজনের একটা অঙ্গ। তারপর আসলো কীর্তন। ভগবানের গুণাগুণ করি আমরা, এটা কীর্তন। ভগবানের গুণ কীর্তন আমরা যে আলোচনা করে থাকি বা শুনে থাকি, এই কীর্তন করা মুখের দ্বারাতে আমরা যে কীর্তন করি তাও কিন্তু মুখের দ্বারাতে করে থাকি, তাই বাক শক্তির দ্বারাতে। তাই এই কীর্তনও একটি ভজনের অংশ। এখন আসলো অর্চন। ভগবানকে অর্চনা করা, পূজা করা, এটাও কিন্তু একটা ভগবানের যে করা হয় তাও কিন্তু একটা সাধন ভজন। বন্দন, ভগবানকে যে বন্দনা করে তাকে কিন্তু ডাকে, তাকে সর্বদা যে বন্দনা করা, এটার উদ্দেশ্য হলো কি? ভগবানের প্রতি মনোনিবেশ হইয়া তাকে স্মরণ করা, যে বন্দন করা হয় তাই কিন্তু বন্দন। এইটাও ভগবানের একটা সাধন ভজন। দাস্য, ভগবানের দাসত্ব করা। দাসত্ব করা মানে যে দাস, যে আমি ভগবানের দাস সর্বদা, এইটি স্মরণ রাখা এবং ভগবানের হাতে বা নিজের দ্বারাতে সে দাসত্ব করে থাকেন, সেবা পূজা যাই হোক এগুলা করা হয়, তাই এটা বলা হয় দাস্য। এই দাস্য দ্বারাও, দাসত্ব দ্বারাও ভগবানের ভজন করা হয়। সখ্য, সখা সমতুল্য বা সখ্যভাবে ভগবানকে স্মরণ করে। কিভাবে? মালা তিলক ধারণ করা এবং সনাতনী বস্ত্র ধারণ করা। এই ভগবান যে যা ব্যবহার করেন এবং ভগবান যার যে ভেষ আছে সেই ভেষ ধারণ করা একটা সখ্য, মানে ভগবানের ভেষটা সে ধারণ করছে, তাই ভগবানের সখ্যভাবে সে। পদসেবন, পদসেবন মানে চরণ সেবা। এই ভগবানের যারা চরণ সেবা করেন এবং তার পদ কামনা করেন, চরণ কামনা করেন, তাহাই কিন্তু পদসেবন। তাই একটা ভগবানের যে ভজনের একটা অঙ্গ। স্মরণ, সর্বদা যে ভগবানকে স্মরণ করে থাকে তাও কিন্তু একটা ভগবানের ভজনের অংশ। আত্মনিবেদন, সর্বশেষ। যতক্ষণ আত্মনিবেদন না করা হয় ততক্ষণ তার এই নববিধা ভক্তির সে উন্নতি হইতে পারে না। এই যে এসব আমি বললাম এগুলা বহিরঙ্গ ভক্তি। এই ভক্তি ভজন করা
অবশ্যই প্রয়োজন, এতে ভগবানকে লাভ করার উপায়ও আছে। এখন এই যে অন্তরঙ্গ ভক্তির কথা এখন বলছি, এতক্ষণ বহিরঙ্গের কথা বলছি। আত্মনিবেদন না করা পর্যন্ত অন্তরঙ্গ ভক্তির উদয় হয় না। যতক্ষণ নিজকে সব কিছু ভগবানের প্রতি নিবেদন করে দেওয়া হয়, তখনই সে অন্তরঙ্গ ভক্তিতে সে তার ভিতরে উদয় হয়। অন্তরঙ্গ ভক্তি মানে যাকে ভালোবেসে ভক্তিভাবে হৃদয়ে স্থাপন করা হয়। এই হৃদয়ের দ্বারা ভগবানকে ভজন করা বা হৃদয়ে স্থাপন করে সর্বদা ভগবানের সে গুণাগুণ তার হৃদয়ে ধারণ করে রাখে, সর্বদা ভাগবত ভাবনায় সে ভাবিত হয়ে থাকে। অন্তরঙ্গ বহিরঙ্গ ভক্তি যাই করুক না কেন, ভক্তি কি তাহা একমাত্র যে ভক্তি করে সে কিন্তু বুঝতে পারে। আর যিনি ভক্তি গ্রহণ করে তার কাছে ভক্তি নাই। এই যে কথাটা বললাম, এই কথাটার তাৎপর্য হলো এই, ছেলে বাবাকে ভক্তি করে। এখন যে ছেলে যে ভক্তি করলো, সে ভক্তি করে কি আস্বাদন করলো এটা কিন্তু বাবা বুঝতে পারে না। সে আশীর্বাদ করলো, কিন্তু ভক্তিটাতে যে কি হইল বা কি সে আস্বাদন করলো, ভক্তিতে তার হৃদয়ে কি জাগ্রত হইল সে কিন্তু বাবা বুঝতে পারে না। স্ত্রী স্বামীকে ভক্তি করলেন, তা কিন্তু এই যে ভক্তিটা করলেন, এখন সেই ভক্তি কিন্তু স্বামী পাইল, ঠিক আছে, কিন্তু এই যে পাইল যে এই ভক্তিটা কিন্তু স্ত্রীর কাছেই আছে, স্বামীর কাছে কোনো ভক্তি নাই। কারণ সে আশীর্বাদ করে, কিন্তু এই ভক্তি কিন্তু তখন কার কাছে? স্ত্রীর কাছে থাকে। আবার যখন গুরুকে শিষ্য ভক্তি করে, এই ভক্তিটা একমাত্র শিষ্যই কিন্তু তার কাছেই ভক্তি আছে, গুরুর কাছে কিন্তু কোনো ভক্তি নাই, সে ভক্তিবিহীন, সে কিন্তু ভক্তি অনুভব করতে পারেন না। ভগবানের কাছে ভক্ত ভগবানের কাছে ভক্তি করে, একমাত্র ভক্তই কি করতে, এই ভক্তি কি তা সেই বুঝে, তার কাছেই ভক্তি আছে, কিন্তু ভগবানের কাছে ভক্তি নাই। কারণ হইল কি, ভক্তি এমনই একটা নির্মল, সব সময় নত স্বীকার করেন। ভক্তি কারো অহংকার বা কারো উগ্র ভাব এ সমস্ত থাকে না ভক্তিতে। যতক্ষণ নত স্বীকার না হবে ততক্ষণ কিন্তু সে ভক্তিতে আসতে পারে না। তাই ভক্তি সবসময় নত স্বীকার করে থাকেন। যখনই নত শিরে ভগবানেরকে ভক্তি ভাবে আত্মনিবেদন করেন, ভগবান ভক্তের সুখ দুঃখ সে নিজেই গ্রহণ করেন। এই যে কথাটা বলা হয়েছে ভগবান, তবে আপনারা বলতে পারেন ভগবান কি আঘাত বা কোনো দুঃখ বেদনা ভগবান কিভাবে গ্রহণ করে? এর একমাত্র প্রমাণ হইল ভক্ত হরিদাস। ভক্ত হরিদাসের সম্পূর্ণ কথা বলা অনেক সময়ের দরকার, তো সংক্ষেপে বলি। যখনই ভক্ত হরিদাসকে কাজী আদেশ দিল যে 22 বাজারে পিটাতে, এই 22 বাজারে তার বেত্রাঘাত করলে সে আর জীবিত থাকে না। 2-3 বাজারেই পিটাতে পিটাতে সে কিন্তু তার তখনই সার দেহ থেকে প্রাণ চলে যায়। তো এই হরিদাসকে 22 বাজার পর্যন্ত পিটানোর পরও সে কোনো আঘাতই পায় না এবং মৃত্যুবরণ করে নয়। তবে যখন যাহারা আঘাত করে তারা হরিদাসের কাছে অনুরোধ করছিল যে তুমি যদি দেহ ত্যাগ না করো তাহলে আমাদের ছেলেপেলে নিয়ে
আমরা অনাহারে মরতে হইব কেন? কাজী আমাদেরকে শুলে চড়াবে, তখন আমাদের মৃত্যুবরণ হবে, আমার স্ত্রী পুত্র তারা অনাহারে থাকব। হরিদাস বলল যে তাই নাকি? না, তাইলে আমার দেহ থেকে আমার প্রাণ ত্যাগ করব। এইভাবে সে ত্যাগ করছিল। আবার সে পূর্ণভাবে সে আবার ফেরত আসছে। ত্যাগ করার পরে নদীতে ফেলে দিয়েছে, সেখান থেকে সে উঠে আসছে। কাজীও বুঝতে পারলো হরিদাস যে সেই নয়, তাও সে হরিদাসের কাছে ক্ষমা প্রার্থনা করল। এখন কথা হইল, এই যে হরিদাস যে বেত্রাঘাতগুলা তার উপরে প্রহার করা হইল, কিন্তু সে আঘাত পেল না কেন? বা তার কোনো ব্যথা লাগে নাই কেন? যেইখানে দুই এক বাজারে প্রহার করলে সে প্রাণত্যাগ করে, এর কারণ সম্বন্ধে আমি বলছি। একদিন অদ্বৈত প্রভু হরিদাসকে নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে গেলেন। যাওয়ার পরে গৌরাঙ্গ মহাপ্রভু দেখই হরিদাসকে সে চিনতে বা বুঝতে পারছে। সে কিন্তু জীবনও কখনো এই জগতের জীবনে সে কিন্তু হরিদাসকে দেখে নাই। জন্মের পরে বা পৃথিবীতে অবতার হওয়ার পরে হরিদাসকে দেখেই বলতে, হরিদাস তুমি আসো, তোমার কিন্তু আমার দরকার, তুমি আমার অতি প্রিয়। হরিদাস তখন চিন্তা করলো, প্রভু আমাকে চিনতে পারলো কিভাবে? তখন সে খুব গভীর হয়ে বসে রইল। তখন হরিদাসকে ডেকে নিয়ে বলল, তুমি এইখানে আসো। বলেন হরিদাস। হরিদাস বললে যে প্রভু বলেন। আচ্ছা, তোমাকে একটা কথা বলি, তোমাকে যখন এই যে কাজী 22 বাজারে আঘাত করছিল, বেত্রাঘাত, তখন তুমি কি ব্যথা পাও নাই? আর তোমার যে অত্যাচার করলো, তুমি তাদের কি প্রতিবাদ করো নাই কেন? তখন বলছে, প্রভু আমি প্রতিবাদ করি নয়, যে দুজনে আমাকে প্রহার করছে তাদের ছেলেমেলে নিয়ে অনাহারি করে থাকতে হবে যদি দেহত্যাগ না করি, তাই আমি ইচ্ছাকৃতভাবে দেহত্যাগ করছি। আর এই যে আঘাতগুলা তোমার যে প্রহার করা হয়েছে, তুমি কি কোনো ব্যথা পাও নাই? না প্রভু, আমি তো কৃষ্ণ নামে নিমজ্জিত ছিলাম, আমি তো কোনো আঘাত বা কোনো কিছু আমি ব্যথা পাইনি, আমি সর্বদা ওই নামেই ডুবেছিলাম, কৃষ্ণ নামেই আমি ছিলাম সর্বক্ষণ, তাই আমাকে আঘাত প্রহার যাই করছে আমি কিন্তু কোনো ব্যথা বা অনুভব করি নয়। তখন গৌরাঙ্গ মহাপ্রভু বলল, আচ্ছা, এই যে তোমাকে যে আঘাতগুলা করছে তার পিঠটা বাহির করে তাকে দর্শন করালো, এই দেখো তোমার যতগুলি আঘাত প্রহার করছে তা আমি সেই বৈকুণ্ঠ থেকে আমি তোমার এই প্রহারগুলি ধারণ করেছি। আমি আমার ভক্তের দুঃখ কষ্ট বা আঘাত আমি সহ্য করতে পারি না। আমার ভক্তের যে দুঃখ কষ্ট আঘাত আমি নিজেই গ্রহণ করি। এই দেখো আমার পিঠে, তোমার সব প্রহার সে আমার পিঠে। তখন হরিদাস দেখে রোমাঞ্চিত হয়ে বললেন, প্রভু তুমি আমি অধমের জন্য তুমি আঘাত নিজে সহ্য করেছ, নিজে ধারণ করেছ। আমি যদি জানতাম যে তোমার নাম স্মরণ করলে তুমি সেই আঘাতগুলি তুমি নিজে পাবে, তাইলে আমি তখন তোমার নাম স্মরণ করতাম না। প্রভু আমি অপরাধী, তুমি আমার এই আঘাত তুমি ধারণ করেছ, আমাকে প্রভু ক্ষমা করো। তখন মহাপ্রভু বলল, আচ্ছা তুমি শান্ত হও,
আমার ভক্তের যদি কোনো বিপদ আপদ যাই কোনো কিছু সে আঘাত পড়ে বা যেভাবেই আমাকে ভক্তিভাবে স্মরণ করে, আমি সেই বৈকুণ্ঠ থেকে আসতেও বাধ্য হই। তুমি আমার প্রিয় ভক্ত। তখন এই কথা বলাতে এই হরিদাস তখনই বুঝতে পারলো সে কিন্তু সেই না, সেই বৈকুণ্ঠের নারায়ণ কৃষ্ণ। এখন এই যে আমি আলোচনাটা করলাম, এই আলোচনাটা ভক্তি সম্বন্ধে যে আলোচনা করলাম, আসলে ভক্তি জিনিসটা কি, এই আমার ব্যাখ্যার ভিতরে আমি যে আলোচনা করলাম, এতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলেই ভক্তি এর কোনো বিকল্প নাই। জ্ঞান, তারপরে বুদ্ধি, এই প্রেম, এর ভিতরে কিন্তু অনেক কিছু তারতম্য আছে, কিন্তু ভক্তির ভিতরে ভক্তির কোনো বিকল্প নাই। কারণ একমাত্র ভক্তি সর্বশ্রেষ্ঠ। এক ভগবানকে ভক্তির দ্বারাতেই সে বাধ্য করতে পারে। এই যে এইখানে যে আলোচনার মধ্যে যে হরিদাসের যে বেত্রাঘাত ভগবান গ্রহণ করে একমাত্র ভক্তির দ্বারাতে। যে ভগবানকে সর্বদা ভগবানকে ভক্তিভাবে স্মরণ করে ভক্তি করে থাকে, তার এই জগতে আর কিছুর প্রয়োজন নাই। তার রক্ষক যাই কিছু হোক, তাকে তাকে তার সব কিছুর দায়িত্ব ভগবান নিয়ে যায় এবং তার কোনো দায়িত্ব থাকে না। সেই ভগবানই তার সব কিছু রক্ষা করে থাকে। হরে কৃষ্ণ। আজকের আলোচনায় যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমি অতি নগণ্য। আর যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এই আমার অনুরোধ। এটা আপনাদের খুশি। আমি এখানেই বিশ্রাম নিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।